এটার নাম হচ্ছে স্যালমন ফিশ। আজকে আমাদের মাছ কাটা শেষ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্যালমনে কাটতে হয়। তো আজকে আমি অনেক দিন পরে স্যালমনে কাটা শুরু করলাম। সবসময় হোসেন কাটে, যে ক্যামেরায় আছে বর্তমানে, ওই সবসময় কাটে। আজকে মাছ একটু কম আসছে, তো এই জন্য আমি ওর বললাম যে আমি কাটি। যখন 8টা-9টা করে আসে তখন ওই কাটে। আর এই মাছগুলো সাধারণত 7 থেকে 8 কেজি ওজনের হয়ে থাকে, মাঝে মাঝে এর চাইতেও বড় আসে, 9-10 কেজি ওজনের আসে। তো এই মাছগুলো কিন্তু আমরা এইভাবে কাইটে পরিষ্কার করার পরে ওরা এগুলো কাঁচাই খাবে। এগুলো আমরা এরপরে মানে স্লাইস করে বরফের মধ্যে রেখে তারপরে হচ্ছে প্লেটে সার্ভ করা হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অনেক চর্বিযুক্ত মাছ। এই মাছগুলো আসলে চর্বিযুক্ত মাছ ওরা ওদের খাবারের তালিকায় রাখে এই জন্যই যে এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আছে, এবং আপনার হচ্ছে এটা অনেক পুষ্টিসম্মত একটা মাছ। আর সবচাইতে বড় কথা, এটার ভিতরে যে চর্বি আছে, এই চর্বি ডাক্তাররা বলে থাকে যে একটা একটা সুস্থ মানুষের দৈনিক 70 থেকে 80 গ্রাম চর্বিযুক্ত মাছ খাওয়া উচিত। আর চর্বিযুক্ত মাছ মানুষের ত্বকের জন্য খুব উপকারী। তো ওদের খাবারের তালিকায় যে সমস্ত খাবারগুলো থাকে এগুলো সবই পুষ্টিকর, মানুষের জন্য উপকারী। ভেজাল খাবার খুবই কম খায়। হয়তো এইসব ফ্রেশ কাঁচা মাছ আমাদের দেশে এগুলো হয়তো আমরা খাইতে অভ্যস্ত না, কিন্তু ওরা এগুলো খায়। মাছ কাটতে এসে একটা কথা মনে পড়ে গেল, যে হয়তো বাংলাদেশের মানুষ এই মাছগুলো কাটতে দিলে হয়তো কাটতে চাইবেন না আপনারা, কিন্তু আমরা খুব আগ্রহ নিয়ে কাটি। কারণ এই কাজ যখন শেখার সময় চাইনিজরা সহজে এগুলো ধরতেই দেয় না, ঠিক আছে। কিন্তু আমরা বাঙালিরা যখন এইগুলো কাজ শেখার পরে যারা নতুন থাকে তখন তাদেরকে এগুলো আমরা অনায়াসেই ধরতে দিই, শিখতে দিই। কিন্তু এগুলো চাইনিজরা দেয় না সহজে। আমরা মানে এত সহজে পাইনি এই জিনিসগুলো। কিন্তু বাঙালিরা এদিকে ভালো, যে একজন আরেকজনকে কাজ শিখায়। সবাই একরকম না, কিন্তু বেশিরভাগ মানুষই শিখায়। এটি কাটতে পারলে তার কাজের ভ্যালুটা অনেক থাকে।